প্রতিমূলক আগের দিন কিছু সম্পত্তি আসলে তো অনারই নতুন বাজার বাজার জানতে সম্পত্তি গিয়ে তাহলে খারাপ কত দিলাম আমি জায়গা করছি ৩২ বছর বয়সের দীর্ঘ ১৫ বছরই কাটে জলদস্যু হিসেবে। আর এই অন্ধকার জীবনের বর্ণনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সৈয়দ মিয়া নামে আত্মসমর্পণ করতে আসা এই জলদস্যু। ৩ সন্তানের জনক তিনি। আগে দিনমজুরের কাজ করে সংসার চলত তার। জলদস্যু হওয়ার পেছনের গল্প বলতে গিয়ে চোখের পানিতে দু চোখ ছলছল করছে এই জলদস্যুর। প্রতিমূলক আগের দিন কিছু সম্পত্তি আসলে তো অনারই নতুন বাজার বাজার জানতে সম্পত্তি গিয়ে তাহলে খারাপ কত দিলাম আমি জায়গা করছি ফ্যাক্টর সারা করে বকুয়ার অনেক আকাশ যা করতে ঘর বাড়ি বিভিন্ন সত্যমূলক অথবা খাড়ি ফেলে পুরি ফেলে বিভিন্ন ঘর বাড়িলে এরকম এখনও ঘর বাড়ি ঘর নেই। আত্মসমর্পণ করতে আসা আরেক মহিলা জলদস্যু রহিমা খাতুন। তার বিরুদ্ধে রয়েছে জলদস্যু সংক্রান্ত একাধিক মামলায় সাজাও হয়েছে তার। সেও ফিরতে চাই স্বাভাবিক জীবনে। এই মহিলা জলদস্যু ক্যামেরার সামনে বেশি কথা বলতে না চাইলেও তার কথায় বোঝা যায় জলদস্যুতে যোগ দেওয়ার পেছনে রয়েছে রহিমার দুঃখ ভরা গল্প। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকার র্যাব ৭ কার্যালয়ের এলিট হলে অনুষ্ঠিত জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে ৯০টি দেশি বিদেশি অস্ত্র ও ২৮৩ রাউন্ড গোলা বারুদ সহ চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় এলাকার ১২ বাহিনীর মোট ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। তাদের মধ্যে ৩ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। রহিমা ছিলেন একমাত্র মহিলা জলদস্যু। জলদস্যুতে যোগদান করার পিছনে তাদের প্রত্যেকেরই এক একটি কারণ রয়েছে। আমরা তো আগেও কোনো খারাপ ছিলাম না, আগে আমাদের প্রতিষ্ঠান ছিল ভালো, ডেকোরেশনের দোকান ছিল, কিন্তু মানুষের হয়রানির কারণে শত্রুতার কারণে বিভিন্ন মামলা যখন জড়িত হচ্ছে তখন এমনি খারাপ হয়ে গেছে, তখনই খারাপ পথকে আমরা এগিয়ে গেছিলাম। আমরা সাগরে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিলাম, ডাকাতিতে লিপ্ত ছিলাম। এখন আমরা ভালো পথে চলে আসতেছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমাদের পরিবারেরা আমাদের দেখতেছে, আমাদের ছেলেমেয়েরা আমাদের দেখতেছে, এটা আমাদের একটা ভালো জীবন। উক্ত জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক সহ পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রীকে অস্ত্র জমা দেওয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে জলদস্যুরা। র্যাবের পক্ষ থেকে তাদের দেওয়া হয় টোকেন মানিও। অতিথিদের সামনেও অন্ধকার জগতে প্রবেশ করার পিছনের গল্প শোনান ৩ জলদস্যু। জলদস্যুরা নিজেদের পরিবারের কাছে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। আমিও আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে যেতে চাই। এই মহান দিনে আমার মনের কথাগুলো নির্ভয়ে প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি র্যাবের প্রতি চিরকৃতজ্ঞতা থাকব। আত্মসমর্পণ করা কেউ যদি আবারও আগের পেশায় যাওয়ার চিন্তা করেন তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। এমন হুঁশিয়ারি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা জলদস্যু বা অন্য কোনো অপরাধে লিপ্ত হওয়ার কথা ভাবছেন তাদের অবস্থা কি হবে মহান আল্লাহ তাআলা জানেন। আমরা কাউকেই ছাড় দেব না। যাদের নামে খুনের মামলা, যাদের নামে ধর্ষণের মামলা, এই মামলা আমরা সহযোগিতা করব না। বেশি ধর্ষণ এবং খুনের মামলা ছাড়া যারা অন্য মামলাগুলো সেগুলো আমরা দেখব। আর আমাদের র্যাব ফোর্সেস এখনই কিছুটা একটা টোকেন মানি দিয়েছেন যারা সারেন্ডার করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে তাদের আরও কিছু করা যায় কিনা তার ব্যবস্থা আমি করার প্রচেষ্টা নেব। কোনো সারেন্ডার যারা করছেন, যদি ভবিষ্যতে আরও কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন। যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কি হবে মহান রাব্বুল আলামিন সেটা জানেন। আমরা কাউকে ছাড় দেব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। শীঘ্রই আমরা বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সারা জীবন অনেক ত্যাগ করে দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা আজকে বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল নিয়ে গেছেন। সেই উন্নয়নের সুফল যদি ভোগ করতে হয় তাহলে দেশের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে হবে। আর সেজন্য আমার সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন যেটা প্রয়োজন সেটা করতে বদ্ধপরিকর এবং সেটা করবে। এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো প্রচেষ্টা দৃঢ় হস্তে দমন করা হবে। পাচার, জিম্মি সহ নানা অত্যাচারে দৈনিক আজাদী নিউজ ডেস্ক।